এই সূরাটা কেন নাযিল হয়েছে তার ব্যাখ্যা তার কারণ কোরআনের ভাষায় বলা হয়, তাফসীরের ভাষায় বলা হয় শান নুজুল। এই সূরাটা কেন নাযিল হয়েছে তাফসীর জালালাইনের মধ্যে লেখেন, জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কালদা ইবনে মুসাইয়িদ নামক একজন আল্লাহর বান্দা ছিল। ওই আল্লাহর বান্দা তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে। কিছুদিন পরে আল্লাহ রাসূল যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে কালিমা দাওয়াতটা পৌঁছে দিলেন, তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কালিমা অ্যাকসেপ্ট করে নিলেন। অ্যাকসেপ্ট করার পর তখন কালদা ইবনে মুসাইয়িদ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? জোরে নাউজুবিল্লাহ। তাকে ক্রিটিসাইজ করতে লাগলো, বলতে লাগলো তোমার ব্যবসা বাণিজ্য সবগুলা শেষ হয়ে যাবে, তুমি কেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়েছো? এইভাবে করে তাকে যখন আপনার নির্বোধ অনেকগুলা যখন কথা বলতে লাগলো, তখনই আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদকে সান্ত্বনা দিলেন। জোরে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, কালদা ইবনে মুসাইয়িদ তুমি বলে নির্বোধ, যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, রাসূলকে আল্লাহর নবী হিসেবে তারা সাপোর্ট করে, নবীর অনুসরণ করে, তারা কখনো ধ্বংসের মধ্যে লিপ্ত হয় না, তাদের জীবনটাই হলো সাকসেস। সুবহানাল্লাহ। আরেকটা শান হলো এই সূরাটা কেন নাযিল হয়েছে তার একটা কারণ। এই সূরাটা নাযিল হওয়ার পিছনে আরেকটা কারণ হলো আল্লাহ রাসূল যখন তার অধীনস্থদেরকে যখন আল্লাহ তাআলা ওয়াদা করলেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ বলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয়-স্বজনদেরকে আপনি তাদের কালিমার দাওয়াতটা পৌঁছায়া দেন। যখন আল্লাহ রাসূল তাদের কালিমার দাওয়াত দিলেন, তখন তারা রাসূলকে বললেন আপনি ক্ষতিগ্রস্ত, আপনি ধ্বংস হয়ে গেছেন। এইভাবে করে অনেকগুলা হেনস্থা করতে লাগলো। তখনই আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে সূরাটা নাযিল করলেন। আল্লাহ বলেন না না, আপনি ধ্বংস করবেন, ধ্বংস হয়েছে ওরা যারা কালিমা গ্রহণ করে নাই। যারা কালিমা অ্যাকসেপ্ট করে তারা কখনো ধ্বংস হয় না। তাহলে এখন আমরা সূরার মধ্য থেকে আয়াতের আমরা অর্থটা জানবো, তারপর আমরা আস্তে আস্তে করে ব্যাখ্যা অল্প সময়ের ভিতরে জানবো।